আর আলিপুরদুয়ারের বীরপাড়া ছবিটাও একবার দেখে নেওয়া যাক, কারণ এই এসআইআর চালু হওয়ার পর সেখানে সিএ ক্যাম্প, বিজেপির যে সিএ ক্যাম্প, সেই ক্যাম্পে দেখা যাচ্ছে ভিড় বাড়ছে, নাগরিকত্বের আবেদন জানাতে মানুষের ভিড়। এই ক্যাম্প রবিবার থেকে অর্থাৎ গতকাল থেকে চালু হয়েছে। বিজেপি ঘনিষ্ঠ মীরা ফাউন্ডেশনের উদ্যোগে যে ক্যাম্পে দেখা যাচ্ছে ভিড় বাড়ছে। এই আইনের মাধ্যমে ভারতবর্ষের যারা বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে উদ্বাস্তু এবং শরণার্থী হিসাবে ভারতবর্ষে এসে বসবাস করছেন এবং এই আবেদনের মাধ্যমে ভারতবর্ষে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এই অফিসে আমরা সহযোগিতা করব, যে যে প্রক্রিয়া করতে হবে তাতে আমরা সাহায্য করতে পারি। এবং আর ওদিকে এসআইআর এর বিরোধিতায় তৃণমূলের চায়ের কর্মসূচি। কিন্তু এই কর্মসূচি কীরকম, যেখানে আলোচনা তো এসআইআর নিয়ে করা যাবে না, কারণ এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল, তাহলে সেখানে আলোচনা হবে উন্নয়ন নিয়ে। এসআইআর নিয়ে মানুষকে সচেতন করা হবে আর উন্নয়ন নিয়ে কথা হবে। সেখানে ডায়মন্ড হারবারে তৃণমূলের কর্মসূচি। কেন্দ্র এবং কমিশন বিভ্রান্ত করছে বলে অভিযোগ জানানো যাবে কিয়স্কে, বক্সে অভিযোগ জানাতে পারবেন জনতা, এবং এসআইআর নিয়ে সমস্যায় হেল্পলাইন নম্বরও চালু করা হচ্ছে। আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে একটাও ভোটার লিস্টে যাদের নাম ছিল একজনও কেউ বাদ যাবে না। তো আমাদের প্রথম উদ্দেশ্য সকলকে ভোটার লিস্টে নামটা তোলানোর জন্য ফর্ম ফিল আপটা করা। তো সেটাই আজকে এখানকার সাধারণ মানুষদের আমরা বলতে এসেছি, চায়ের মাধ্যমে, আড্ডার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে বলতে এসেছি যে আপনারা সকলে ফর্মটা ফিল আপ করুন। তার পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আমাদের দলের তরফ থেকে আমাদের সাংসদ বা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, দলনেত্রী বলেছেন যে আমরা আপনাদের পাশে থাকবো, ঠিক আছে। তো আমরা সেরকম ভাবেই এদেরকে বার্তা দিতে এসেছি। ভোট দিয়েছি কিন্তু আমার লিস্টে নাম বেরোয়নি, কি সমস্যা সমাধান করতে হবে? হ্যাঁ, না নাম নেই। কি ভাবছি আর কি করবো, তো সেই চিন্তা। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা নামটা এখন বার করতে হবে। আপনি খুঁজে দেখেছেন? হ্যাঁ, আমাদের যাদের আরো আছে লিস্টে সব তাদের আছে নাম, আমার নেই।